আজকে আমি কথা বলবো আনপ্ল্যান্ড বা আনওয়ান্টেড প্রেগনেন্সির ব্যাপারে এবং অ্যাবর্শনের বেশ কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, এই আনপ্ল্যান্ড বা আনওয়ান্টেড প্রেগনেন্সি কেন হয়। ইন্ডিয়াতে মোস্টলি দেখা যায় এগুলোর মেন রিজন হলো কন্ট্রাসেপটিভ ফেলিয়ার। হোয়াট ইজ কন্ট্রাসেপটিভ ফেলিয়ার? কন্ট্রাসেপটিভ ফেলিয়ার হলো আপনি আপনার প্রেগনেন্সি প্রিভেন্ট করার জন্য এমন কিছু মেডিসিন নিয়েছেন বা কোনো টুলস ইউজ করেছেন, বাট সেটা এফেক্টিভলি কাজ করেনি, সেটা ফেল করে গেছে, অর্থাৎ আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। লাইক আপনি পিলস খেয়েছেন, আপনি কন্ডোম ইউজ করেছেন, তারপরেও কিন্তু আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন। তো এরকম সিচুয়েশানকে আমরা সাধারণত মেডিকেল টার্ম অনুযায়ী কন্ট্রাসেপটিভ ফেলিয়ার বলে থাকি। তো যদি এমনটা হয় তাহলে আপনি অবশ্যই অ্যাবর্শনের কথা ভাবছেন। তো আপনি এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি অবিবাহিত কি বিবাহিত সেটা কমপ্লিটলি এই অ্যাবর্শনের জন্য ইররিলেভেন্ট। অ্যাজ পার মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 1971 অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2021 অনুযায়ী এক্ষেত্রে কেবলমাত্র দেখা হয় আপনার এজ ফ্যাক্টর এবং আপনার কনসেন্ট। আপনি যদি অ্যাবোভ 18 হন এবং আপনার নিজের যদি কনসেন্ট থাকে তাহলে কিন্তু আপনার সামনে কোনো রেস্ট্রিকশন নেই অ্যাবর্শন করার থেকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকের মনে এটা ধারণা যে গার্জেন বা হাজব্যান্ডের পারমিশন বোধহয় লাগে। না, একেবারেই ভুল ধারণা, একদমই লাগে না। অ্যাবর্শনের জন্য কেবলমাত্র নিজের কনসেন্ট যথেষ্ট এবং আপনি একা এই প্রসেসটা করাতে পারবেন। কোনো পার্টনারের প্রয়োজন নেই, কোনো প্যারেন্টসের পারমিশনের প্রয়োজন নেই, আপনি কমপ্লিটলি একা একা করাতে পারবেন। মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট 2021 সেকশন 3 অনুযায়ী যে রিকোয়ারমেন্টটা আছে সেটা হলো আপনার প্রেগনেন্সির আপ টু 20 উইকস অবধি আপনি এই অ্যাবর্শন প্রসেসটা করাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কিন্তু অ্যাপ্রুভাল বা ওপিনিয়ন বা পারমিশন লাগে। আপনি কেন করাতে চাইছেন সেটা অবজার্ভ করে সে একটা লিখে দেয়। সাধারণত বেশিরভাগ, আমি প্রথমেই বলেছি কন্ট্রাসেপটিভ ফেলিয়ারের কথা, এটা একটা সাফিসিয়েন্ট রিজন এই পারমিশন পাওয়ার জন্য বা অ্যাপ্রুভাল গ্র্যান্ট হওয়ার জন্য। তো যেসব যদি সেটা হয়ে থাকে তাহলে কিন্তু মেডিকেল প্র্যাকটিশনার ইজিলি আপনার পারমিশন দিয়ে দেয়। তো তারপরে আপনার অ্যাবর্শন প্রসেস কিন্তু স্টার্ট হয়। তবে 20 উইকস ফর নর্মাল কেসেস, কিন্তু এখানে একটা এক্সেপশান রয়েছে। আপনি কিন্তু 24 উইকস অবধিও আপনি অ্যাবর্শন করাতে পারবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কিছু এক্সেপশনাল রিজন দেখাতে হবে এবং সেক্ষেত্রে দুজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কিন্তু পারমিশন বা অ্যাপ্রুভাল লাগে আপনার এই অ্যাবর্শন প্রসেসটা করানোর জন্য। দুজন মেডিকেল প্র্যাকটিশনার পারমিশন বা অ্যাপ্রুভাল এবং আপনার কনসেন্ট তো লাগবেই, প্রথমেই বলেছি আমি। আর এই ক্ষেত্রে বলে রাখা ভালো, কোথায় করাবেন আপনি আপনার অ্যাবর্শন। তো অ্যাজ পার এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট, আপনার যে কোনো রেজিস্টার্ড গভর্নমেন্ট হসপিটালে কিন্তু আপনি আপনার এই অ্যাবর্শন প্রসেসটা করাতে পারেন, বা কোনো প্রাইভেট হসপিটাল যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ অর স্টেট রেজিস্টার্ড কোনো হসপিটাল, সেখানে কিন্তু গিয়ে আপনি আপনার এই অ্যাবর্শন প্রসেসটা কমপ্লিট করাতে পারবেন। তো স্টে সেফ, স্টে অ্যাওয়ার এবং সোশ্যাল স্টিগমা থেকে, মানে সোশ্যাল যে ভয় স্টিগমা একটা থাকে এই অ্যাবর্শনের ব্যাপারে, স্পেশালি আনম্যারিড ওমেনের ক্ষেত্রে, তো সেগুলো একদমই ভাববেন না। আপনার বেটার যেটা মনে হয় আপনি সেই স্টেপ নিন, ডাক্তারের সাথে কনসাল্ট করুন, অ্যাপ্রুভাল নিন এবং আপনি তার পরবর্তী যা যা প্রসেস আছে সেগুলো আপনি প্রসিড করুন। তো আবার বলবো, স্টে সেফ অ্যান্ড স্টে অ্যাওয়ার।